সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হলো কার্তিক মাসের ইতু সংক্রান্তি। তো সেই সমস্ত আয়োজন এখন আমি শুরু করে দিয়েছি। কার্তিক কাকু এগুলো সব এনে দিয়েছে ঠিকই, এবারে আমি এগুলো জোগাড়যন্ত্র করে নেব। আজকে হলো শনিবার আর এখন সকাল 8:10 মতো বাজে। তো ব্রাহ্মণ আসবে বলেছে 8:30 9টার মধ্যেই। তো সেই সমস্ত আমি আয়োজন করে রাখছি। একটু মনে ভীতি রয়েছে বই কি, কারণ যাই করি না কেন এখনও ঠিক পোক্ত হতে পারিনি বা সবটুকু বুঝে শুনে করতে পারি না, এইটুকু মনে মনে ভয় লাগে। তবে পরিস্থিতি অনুযায়ী এটুকু বুঝতে শিখেছি, জীবন আমাকে এটুকু বুঝিয়েছে যে ভয়কে জয় করতেই হয়। তার জন্য লাগে একটু ধৈর্য। নিজেকে অনেকখানি ধৈর্যশীল হতে হবে, তবেই আমরা সমস্ত কাজে জয়ী হতে পারবো। এখানে দেখো 5 কলাই লাগে, সেগুলো আমি উপরে ছিটিয়ে দিয়েছি আর নিচেই মাটিগুলো দিয়ে তার উপরে পাঁকটা দিয়েছি। তো আগের দিন কার্তিক কাকু কিছু জিনিস এনেছিল, একটু শুকনো হয়ে গেছিলো বলে আজকে আবারও কিছু জিনিস আমায় জোগাড় করে দিয়েছে। এগুলো কার্তিক কাকুই করে দেয়, তার জন্য আমার খুব সুবিধা হয়। চলো তাহলে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। যদিও আগে থেকেই ধুয়ে তারপরেই আমি এখানে ইতু পেতেছি, আর এই কাজটি করতে এখন আমার বেশ ভালো লাগে, কারণ প্রয়োজনই ভালোবাসা ভালো লাগাকে বদলে দেয়। তো এখানে ঘরে যেখানে আমি ইতু লক্ষ্মী বসাবো সেখানে একটা টুল পেতে আমি একটু আলপনা দিয়ে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, আমি না ভুলে গেছি খড়িমাটিটা ভেজাতে। তো মাকে দেখেছি খড়িমাটি এরকম শুকনোও এঁকে দিতেন, সময় বিশেষে অবশ্যই। তাই আমি সেটুকুই করে নিলাম, যেখানে পুজো হবে, ইতু লক্ষ্মী বসাবো, পুজো হবে, সেখানেও একটু আলপনা দিয়ে নিলাম। আর বন্ধুরা, আগের থেকে শরীরটা আমার একটু ভালো আছে। তবে যে ভালোটা আমি সকালের দিকে বোধ করেছিলাম সেটা কিন্তু আমি দিন শেষে আর উপলব্ধি করতে পাইনি। কারণ হচ্ছে ভুলেই গেছিলাম জানো তো বন্ধুরা, যে আমার যে গলায় সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার জন্যই আমাকে এখন রেস্টে থাকতে হবে। তো যাই হোক, সেই সমস্ত কাজ মিটিয়ে আমি ইতু লক্ষ্মী ঘরে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এখানে আমি এবার ইতু লক্ষ্মীটা পেতে রাখবো। ঠাকুরমশাই এলে পুজোয় বসতে পারবেন, তার আগে আমি সব জোগাড়গুলো করে রাখবো। আর দেখো বন্ধুরা, আমি টুকটুক করে একটু একটু কাজ শিখতে শুরু করেছি। যদি তোমাদের মনে হয় আমার কিছু ভুল হচ্ছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ভুলটা শুধরে নিতে পারবো। এখানে রয়েছে দুব্ব, তুলসী পাতা, ফুল, অবশ্যই জবা ফুল আর গাঁদা ফুল লাগে, আর সাদা ফুল রয়েছে, সিঁদুর চন্দন অবশ্যই রয়েছে। এখানে প্রদীপটা সেজে রেখেছি, ধূপ রয়েছে, আর এখানে আমি ঘরের পুজোও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আলপনাটা একটু ভিজিয়ে দিলে কত সুন্দরই লাগতো, তাই না বন্ধুরা? আলপনাটা এইভাবে দিলে ফোটে না। আর এদিকে দেখো আমি সুন্দর একটা স্থলপদ্মও পেয়েছি। আর আজকে বন্ধুরা সিদ্ধ চালের পুজো হয়, আর এখানে লাগে পুকুরের জল। কিন্তু বন্ধুরা আমি আর পুকুর থেকে জল আনি না, কলের জলই দিয়ে রাখি। ওই যে সব কিছুই সময়ের সাথে বদলে যায়, মানুষ যেটাতে অভ্যস্ত হবে সেটাই মানুষের প্রয়োজন, এবং প্রয়োজন মতো সব কিছুই মানুষ বদলে নেয়। তো যাই হোক, আমি এইটুকু আয়োজন করার চেষ্টা করেছি। আর চলো বাকিটুকু করে নিই, কারণ ঠাকুরের কাছে এখনও কিছু কাজ বাকি রয়েছে। তো আজকে 9 দিন পর আবারও তোমাদের সামনে এসে আমি একটু গল্প করতে পারলাম। এই 9 দিন যাবৎ আমি তোমাদের ভীষণ মিস করেছি। আমাকে জানিও যে তোমরা আমাকে কতটুকু মিস করেছো। এদিকে দেখো ঠাকুরমশাই চলে এসছেন, তো পুজোটা শুরু করা যাক। সকালে জলখাবারে রাতুল একটু ছাতুর শরবত খেলো, ওর বাবাও তাই খেয়েছে। আর এখন পুজো না হলে তো আমি কিছু খেতে পারবো না। তো চলো, দিনটা এত সুন্দরভাবে শুরু হলো। আজকে কার্তিক পুজো, কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অনেকগুলো বিশেষ দিন, তাই না বন্ধুরা? বলা যেতে পারে এটা একটা ব্যস্ততায় ভরা মাস। হ্যাঁ, তার কারণ এই সময় চাষি মানুষ ফসল ফলিয়ে ধান ঘরে নিয়ে আসেন, আর আলু চাষ হয় এই সময়। তো আমাদের আজকে থেকে ধান কাটার কথা চলছিল, কিন্তু আজকে আর হবে না মনে হচ্ছে, কারণ অনেক লোকজন নিয়ে কাজ, তো সব কিছু ঠিকঠাক সময় মতো লোকজন না পেলে সেই কাজটা আবারও পিছিয়ে যায়। এদিকে আমি জলখাবারে আর কিছু খাইনি, তাই একটু ব্ল্যাক কফি আর বিস্কিট নিয়ে এলাম। কিন্তু রাতুল এই হরলিক্স বিস্কিটের থেকে গুড ডেটা বেশি প্রেফার করে, তাই ওর আর পছন্দ হলো না এই বিস্কিট, ও ওর জন্য একটু বিস্কিট আনতে গেল।
আর আমি ফোনে বিভিন্ন রকম একটু কাজের জিনিস দেখছিলাম বলা যেতে পারে, মানে রাতুলেরই কাজের জিনিস। তো তার মধ্যেই আমি একটু লক্ষ্য রাখছিলাম। আর বন্ধুরা, একটা সমস্যা আমার কিছুদিন থেকে হচ্ছে, একটু দূরের জিনিস আমার একটু দেখতে সমস্যা হচ্ছে। সেটা কিছুদিন না, বেশ অনেক দিনই হলো। তো আজ নয় কাল, কাল নয় পরশু যাবো করে আমি একটু দেরি করছি। বাপ্পা অনেক দিন থেকেই বলছে চোখটা দেখাতে হবে, না হলে পরে আরও সমস্যা হতে পারে। এখন দেখছি না, এবারে মনে হচ্ছে সেই কাজটা করতেই হবে। তো বন্ধুরা, চলো তাহলে কফিটা খেয়ে নিয়ে আবার রান্নাঘরে যেতে হবে। বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে সকালটা আজকে খুব তাড়াতাড়ি কেটে গেল। কালকে আবার আরও কাজ রয়েছে, যদিও কালকের অনেক কাজের মধ্যে কিছু কাজ আমি করি না আর, তো কালকের কথাটা কালকেই বলবো। আর রাতুল এই ফোনটা দেখে, মানে আমি যেটা দেখছি সেটা দেখে অনেক হাসাহাসি করছিল, অনেক কথা বলছিল। যাক, সেই সব কথাগুলো আর নাই বা বললাম। তাহলে এখন বিস্কিট সহকারে একটু কফি পান করা যাক, কারণ এখন অনেক দেরি খেতে। আর আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষই সব রান্নাবান্না হবে। আমি একটু জোগাড় করে রেখে দিয়েছি, কারণ রান্নার কাজ একটু এগিয়ে না রাখলে আমি কোনো কিছুতেই স্বস্তি পাই না। রাতুলের কালকেও ছুটি ছিল, আজকেও ছুটি, মানে পরপর 3 দিন ছুটি চলবে এখন। তো বন্ধুরা চলো, আজকে তোমাদের মায়ের মন্দিরে একবার নিয়ে যাই, কারণ আমার খুব মনে হলো যে মায়ের পুজোর পরে মায়ের দর্শন আর তোমাদের সাথে করাইনি। তাই দেখো, পুজোর পরে মাকে আবার শাড়ি টাড়ি পরিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো কি ভালোই না লাগছে, তাই না বন্ধুরা? আর এই যে মায়ের গায়ে শালও উঠে গেছে। এই মায়ের ছবি দেওয়া এই চাঁদমালাটা খুব সুন্দর দেখাচ্ছে। তো এখানে এলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো, এই কাকিমায়েরা এখানেই ইতু পুজো করেন, তাই ইতু পুজোর প্রস্তুতি এখানেই করা হয়েছে। এই যে সব মা আবারও নতুনভাবে সেজে উঠেছে। আর এই সামনেই এই পিসিমার বাড়ি, তাই এখানে এসে পিসিমার সাথে একটু গল্পগুজব হচ্ছে, আর অনেক হাসাহাসিও হচ্ছে। চলো রান্নাঘরে এসে তোমাদের সাথে শেয়ার করি। আজকে রয়েছে শীতের খুব ফেভারিট পালং শাক চচ্চড়ি। কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। যদিও আমার ঘরে এর আগেও বেশ কয়েকবার হয়েছে, তবে যে সিজনের যে সবজি, সেই সবজিটার স্বাদই অন্যরকম। আর এই যে বন্ধুরা দেখো, এই যে আমার এই গ্রাইন্ডার জারটা নতুন আনা হয়েছে, খুব ছোট্ট, জানো, দারুণ দেখতে। ছোট্ট জিনিস দেখতে একটু বেশিই ভালো লাগে। আমি তো ভেবেছিলাম আমার কোনো কাজ হবে না এতে, তারপরে দেখি না, ভালোই কাজে দিচ্ছে জানো। অল্প অল্প মশলা তো, বেশ সুবিধার। আর শীতের জিনিস কফি, কফি সব সময় চলে, তবে শীতকালে একটু বেশিই ভালো লাগে। আর এই জায়গাটা আমি এই কয়দিনে টুকটুক করে ঘরের বিভিন্ন জায়গা পরিষ্কার করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। রান্নাঘরের এই জায়গাটা গতকাল করেছি, তাই তোমাদেরকে একটু দেখালাম। কারণ মিটকেসের এই নিচেটায় চটা উঠে উঠে ইঁটের গুঁড়ো, বালির গুঁড়ো পড়ছে। আর এই জিনিসটি অনেক দিনের, জানো তো বন্ধুরা, আগেও তোমাদের দেখিয়েছি। তো ফাইনালি আমি রান্নাঘরে নিয়ে এলাম। তো কিছু প্রয়োজনীয় জিনিস এতে রেখেছি, একটা কৌটো এখনও ফাঁকা আছে। আর রান্নার প্রয়োজনে যেটুকু বড়ি লাগবে, সেই বড়িটুকু ভাবছি কি এই কৌটোর মধ্যেই রাখবো। এখানে রয়েছে একটা কৌটোয়, এখানে এই ক্যারিটায় রয়েছে জয়িত্রী, ওটা ওখানেই রেখেছি। আর এই কৌটোর মধ্যে রয়েছে গোটা ধনে, এই কৌটোটার মধ্যে রয়েছে গোটা জিরে। আর এই কৌটোটা এখন ফাঁকা, কিছু একটু রাখবো, কারণ গোছগাছের পর কতটা জায়গা থাকে, পরে অবশ্য আর এই জায়গাগুলো খুঁজে পাওয়া যায় না। আর এই গুঁড়ো মশলাগুলো প্যাকেটেই রয়েছে। চলো তাহলে এবারে বাকি কাজটা করা যাক। এদিকে রাতুল এসে বলেই চলেছে আজকে নাকি ও চুল কাটতে যাবে, কিন্তু আজকে শনিবারও বটে, আবারও আজকে ইতু সংক্রান্তি, তাই আমি ওকে বারণ করছি, কিন্তু ওর পছন্দ হচ্ছে না। তবে বন্ধুরা, সব শনিবার এমনটা হয় এমনটা না, তবে ওর বাবা কিছুতেই শনিবারে ওকে চুল কাটতে দিতে চায় না, তাই ও বারবার বলছে। আমি বললাম ছেড়ে দে না বাবা, আজকে আর যেতে হবে না। কিন্তু ওই যে ওর মন চেয়েছে আজকেই চুল কাটতে যাবে, সময়ও হয়েছে। আর এদিকে দেখো, এই ট্রেটার মধ্যেও আমি কিছু জিনিস সাজিয়ে রেখেছি। এই ট্রেটা রান্নাঘরেই ছিল, তবে মিটকেসের মধ্যে, তাই এটা বার করে এখন অন্য জিনিস রাখছি। আর দেখো, এই জারের মধ্যে কিন্তু অল্প মশলা খুব সুন্দর পেস্ট হয়, যেটা কিন্তু বড় জারে হয় না, তাই এটি আমার ভারী সুবিধার জিনিস হয়েছে। বাপ্পা এটা নিজের থেকেই এনেছে, বলতে পর্যন্ত হয়নি। আর বলতে না হলে, ঘরের মানুষ যদি কিছু জিনিস আনে সংসারের কাজের, খুব আনন্দ হয়। এই দেখো কি দারুণ পেস্ট হয়েছে। এদিকে আমার শাক চচ্চড়িটা বসানো হয়ে গেল, ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা গেলে দিই।
আর জানো তো বন্ধুরা, আর যে বড় হাঁড়িটায় ভাত বানাচ্ছি সেই হাঁড়িটায় ভাত বানালেই আমার না ভাত বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে বাপ্পার কাছে বকাও খাচ্ছি। তাই মাঝে মধ্যে ওটাই আর মাঝে মধ্যে এটাই করে একটু ভাত রান্না হচ্ছে। তো চলো ফ্যানটা গেলে দিলাম, এবারে রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। অল্প অল্প ঠান্ডা বেশ পড়েছে, আর কেন জানি না দুপুর হতে না হতে আমার গলার ব্যথাটা আরও বাড়ছে, খুব কষ্ট হচ্ছে। এদিকে সয়াবিন ভিজতে দিয়েছি, তরকারির কালারটা জাস্ট দেখো, ওয়াও। চলো তাহলে, খাওয়ার সময় হয়ে গেল, তাই খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে দেখো, পটল আলু সয়াবিনের ঝোল করেছিলাম, কিন্তু রাতুল পটলগুলো বেছে রেখেছে, তখন দেখিনি, তাই আমি ওকে জোর করছিলাম খাওয়ার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি আবারও একটু কফি। কিন্তু বন্ধুরা, এখন গলার অবস্থা এতটাই খারাপ যে আমি কিচ্ছু গিলতে পর্যন্ত পাচ্ছি না, তাই একটু গরম গরম কফিটাই খাবো। দুপুরে খাবারও সেভাবে খেতে পারিনি, এতটাই কষ্ট হচ্ছে, কথা বলতে গেলেও আমার কষ্ট হচ্ছে। তাই বকাও খেলাম, কারণ যত রেস্ট দেব তত তাড়াতাড়ি আমার ইনফেকশনটা কাটবে। রাতের খাবার রেডি, এখানে রয়েছে পরোটা আর চানা পনির। কিন্তু রাতেও আমি খাবার খেতে পারছিলাম না, কিন্তু মেডিসিন আছে বলে একটা পরোটা আমায় খেতে হয়েছে, আর সঙ্গে রয়েছে সিমুই। তাহলে বন্ধুরা, খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।